প্রিয় ভিউয়ার্স, আমরা এখন সবাই আধার কার্ড ব্যবহার করি। আমাদের সকলের কাছে এক একটা আধার কার্ড আছে, আর এই আধার কার্ডের খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট এসেছে। এই স্ক্রিনের মধ্যে একটা ডেট দেখতেছেন। এই ডেটের ভিতরে আপনার আধার কার্ডের সাথে আপনার নিজের দুইটা ডকুমেন্ট আপনি আপডেট করতে হবে। আর এই ডেটটা যদি স্পেয়ার হয়ে যায় আর আপনি আপডেট করতে যান আপনার ডকুমেন্ট, তাহলে হয়তো 1000 2000 এরকম দিয়ে আপনার এই দুইটা ডকুমেন্ট আপনি আপডেট করতে হবে। আর কিছুতেই যদি আপনার এই আধার কার্ডের সাথে আপনি ডকুমেন্ট আপডেট না করেন, তাহলে আপনি যে বিভিন্ন জায়গায় আপনার এই আধার কার্ডটা লিঙ্ক করেছেন সেগুলাতে লিঙ্ক থাকবে না। আর ভবিষ্যতেও যদি কোনো জায়গায় আপনার এই আধার কার্ডটা লিঙ্ক করাতে যান, তাহলেও লিঙ্ক হবে না। তো ভাই, আপনার এই আধার কার্ডের সাথে আপনার নিজের দুইটা ডকুমেন্ট আপনি কিভাবে আপডেট করবেন আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। শুরুতেই আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমার ফোনের যে এই গুগলটা আছে, এই গুগলটা আমি ওপেন করব। তো গুগল ওপেন করার পর উপরে এখানে আছে সার্চ বার। এই সার্চ বারের মধ্যে আমি টাইপ করব আধার সেটিং। তো আধার সেটিং টাইপ করে আমি সার্চ করব। তো সার্চ করার পর এই পেজটা চলে আসবে। উপরে এখানে যে একটা লিঙ্ক রয়েছে চেক আধার গো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কিং স্ট্যাটাস, এটার মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর এই ইন্টারফেসটা চলে আসবে। এই যে এখানে লেখা রয়েছে লগইন, এই লগইনের মধ্যে আমি ক্লিক করব। তো লগইনে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা চলে আসবে। উপরে এখানে দেখতেছেন লেখা রয়েছে ইন্টার আধার নম্বর। তো আপনার আধার কার্ডের যে নম্বরটা আছে সেই নম্বরটা আপনি এখানে এন্টার করবেন। আর এখানে যে একটা ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটা এখানে যে লেখা রয়েছে এন্টার ক্যাপচা, এখানে আপনি এন্টার করে দেবেন। আর এই ক্যাপচাটা যদি আপনার বুঝতে সমস্যা হয়, তাহলে এই সাইটে রয়েছে রিফ্রেশ, আপনি এখান থেকে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার সাথে সাথে এখানে নতুন আরেকটা ক্যাপচা চলে আসবে। তো এখানে আপনি সমস্ত কিছু এন্টার করার পর নিচে যে এখানে লেখা রয়েছে লগ ইন উইথ ওটিপি, এটার মধ্যে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি চলে আসবে। তো এখানে আমি সমস্ত কিছু এন্টার করে নিয়েছি। এই নিচের লগ ইন উইথ ওটিপির মধ্যে আমি ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ওটিপিটা চলে এসে গেছে। নিচে যে এখানে লেখা রয়েছে এন্টার ওটিপি, এখানে এই ওটিপিটা আমি পেস্ট করে দেব। তো এই ওটিপিটা এখানে পেস্ট করে দেওয়ার পর নিচে যে এখানে লেখা রয়েছে লগইন, এই লগইনের মধ্যে আমি ক্লিক করে দেব। লগইন হয়ে যাওয়ার সাথে সাথে এই ইন্টারফেসটা আপনার সম্মুখে ওপেন হবে। সবার উপরে এখানে দেখতেছেন একটা অপশন লেখা রয়েছে ডকুমেন্ট আপডেট, এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর সবার উপরে এখানে লেখা চলে এসেছে অবজেক্টিভ অফ ডকুমেন্ট আপডেট সার্ভিস। নিচে এখানে দেখতেছেন এই রেড কালারের লেখা রয়েছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট 14/6/2024। মানে এই ডেটের ভিতরে যদি আপনি এই ডকুমেন্টগুলা আপডেট করেন তাহলে ফ্রিতে করতে পারবেন। আর এই ডেটের উপর যদি হয়ে যায় তাহলে আপনি কিছু ফাইন দিয়ে এই ডকুমেন্টগুলা আপডেট করতে হবে। তো নিচে যে এখানে লেখা রয়েছে নেক্সট, এই নেক্সটের মধ্যে আমি ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা চলে আসবে। আবারও যে এখানে নেক্সট রয়েছে এখান থেকে নেক্সট করব। নেক্সট করে দেওয়ার সাথে সাথে আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। এখানে দেখতেছেন একটা টিক চিহ্ন রয়েছে, এই টিক চিহ্নর মধ্যে আপনি হাতের আঙ্গুল দিয়ে একটা ক্লিক করে টিক লাগিয়ে দেবেন। তো টিক লাগানোর পর নিচে আবারও রয়েছে নেক্সট, আপনি এখান থেকে নেক্সট করবেন। তো নেক্সট করে দেওয়ার পর এখানে দেখতেছেন লেখা চলে এসেছে গাইডলাইন্স ফর আপলোড ডকুমেন্ট। আপনি যে ডকুমেন্টগুলা এখানে আপলোড করবেন সেই ডকুমেন্টগুলা 2 MB হতে হবে, মানে 2 MB হতে হবে। আর এই ডকুমেন্টগুলো আপনি কি আকারে আপলোড করতে পারবেন, JPEG, তারপর PNG, PDF, আপনি এই 3টা আকারে এই ডকুমেন্টগুলো আপলোড করতে পারবেন। তো এখান থেকে যদি স্ক্রল ডাউন করে সামান্য নিচের দিকে আসি, তো নিচে আসলে এখানে উপরে লেখা রয়েছে প্লেস আপলোড প্রুফ অফ আইডেন্টিটি POL ডকুমেন্ট। এই নিচে এখানে লেখা রয়েছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট, এটার মধ্যে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে অনেকগুলি ডকুমেন্ট চলে এসেছে।
তো এখান থেকে যে ডকুমেন্টটা আপনি আপলোড করবেন সেই ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি এই যে রয়েছে প্যান কার্ড, এই প্যান কার্ডটা আমি আপলোড করব। এই সাইটে গোল চিহ্ন রয়েছে, এখান থেকে আমি এই প্যান কার্ডটা সিলেক্ট করে দেব। তো প্যান কার্ড সিলেক্ট করার পর এখানে ওকে চলে এসেছে, এখান থেকে আমি ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পর এখানে দেখতেছেন প্যান কার্ডটা সিলেক্ট হয়ে গেছে। এবার আপনি এই প্যান কার্ডটা আপলোড করতে হবে। নিচে এখানে লেখা রয়েছে আপলোড ডকুমেন্ট, এটার মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর আবারও উপরে এখানে লেখা চলে এসেছে কন্টিনিউ টু আপলোড, এটার মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আমার ফাইলটা চুজ করব ফোনের গ্যালারির। তো ফাইল চুজ করার পর এখান থেকে আমি এই প্যান কার্ডটা আপলোড করে দেব। তো এখানে দেখতেছেন অলরেডি আমার এই প্যান কার্ডটা আপলোড হয়ে গেছে। এবার এখানে আরেকটা ডকুমেন্ট আপলোড করতে হবে। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব। তো নিচের দিকে আসলে এখানে নিচের লেখা দেখতেছেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টপিক, এটার মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে অনেকগুলো ডকুমেন্ট চলে এসেছে। তো যে ডকুমেন্টটা আপনি এখানে আপলোড করবেন সেই ডকুমেন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এই যে নিচে রয়েছে ভোটার আইডেন্টিটি কার্ড, এইটা আমি আপলোড করব। তো এই সাইটে এখানে রয়েছে গোল চিহ্ন, এখান থেকে আমি এই ভোটার আইডেন্টিটি কার্ডটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এখানে ওকে চলে এসেছে, আমি এখান থেকে ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পর এখানে দেখতেছেন আমার এই ভোটার আইডেন্টিটি কার্ডটা সিলেক্ট হয়ে গেছে। এবার এই ভোটার কার্ডটা আমি আপলোড করব। নিচে এখানে লেখা রয়েছে আপলোড ডকুমেন্ট, এটার মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর উপরে এখানে রয়েছে কন্টিনিউ টু আপলোড, এটার মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আমি ফাইল চুজ করব। তো ফাইলটা চুজ করার পর এখান থেকে আমার এই ভোটার কার্ডটা আপলোড করে দেব। তো এখানে দেখতেছেন অলরেডি আমার এই দুইটা ডকুমেন্ট আপলোড করে নিয়েছি। এখানে আমার ভোটার কার্ডটাও আপলোড হয়ে গেছে, উপরে এখানে এই প্যান কার্ডটাও আপলোড হয়ে গেছে। তো এবার এখানে কি করতে হবে, নিচে এখানে দেখতেছেন একটা টিক চিহ্ন রয়েছে, এই টিক চিহ্নের মধ্যে ক্লিক করে টিকটা লাগিয়ে দেব। তো টিক লাগানোর পর নিচে এখানে রয়েছে নেক্সট, এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করার পর এখানে চলে এসেছে ওকে, এই ওকেতে ক্লিক করে দেব। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে প্রসেসিং না নেওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখতেছেন লেখা চলে এসেছে দেয়ার রেসিডেন্ট দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2024। মানে এখানে আপনাকে বলা হচ্ছে আপনি যদি এই ডেটের ভিতরে এই ডকুমেন্টগুলো আপনি আপডেট করেন তাহলে ফ্রিতে করতে পারবেন, আর তারপরে যদি আপনি আপডেট করেন তাহলে আপনি পয়সা দিয়ে আপডেট করতে হবে। তো নিচে এখানে রয়েছে সাবমিট, আমি এখান থেকে সাবমিট করে দেব। তো সাবমিট করে দেওয়ার পর এখানেও সামান্য একটু সময় ওয়েট করবেন, এখানেও প্রসেসিং সামান্য সময় নেবে। তো এখানে দেখতেছেন অলরেডি ঠিক চিহ্ন চলে এসে গেছে। তো আমি এই যে ডকুমেন্টগুলো আপডেট করলাম, তো আপডেট পুরো সাকসেস হয়েছে, এখানে দেখাচ্ছে সাকসেস। উপরে এখানে রয়েছে আপনার আধার কার্ডে যে ডকুমেন্টগুলো আপনি আপডেট করলেন এই আপডেটের সিআরএন নম্বর। এই নিচে এখানে রয়েছে আপনি যে সময় যে টাইমে যে ডেটে এই ডকুমেন্টগুলো আপনি আপডেট করেছেন। এই নিচে এখানে রয়েছে ডাউনলোড, আপনার এই আধার কার্ডের জন্য যে এই ডকুমেন্টগুলো আপনি আপডেট করলেন আপডেটের সম্পূর্ণ ডিটেলস আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি এই ডাউনলোডের মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আমি পিডিএফ সিলেক্ট করব। তো পিডিএফ সিলেক্ট করার পর এখানে দেখতেছেন আমার আধার কার্ডে যে আমি ডকুমেন্টগুলো আপডেট করলাম আপডেটের সম্পূর্ণ ডিটেলস এখানে চলে এসেছে। তো এটা আমি কি করব, একটা স্ক্রিনশট করে রেখে দেব। আপনিও আপনার আধার কার্ডের সম্পূর্ণ আপডেট কমপ্লিট করে এই যে আপডেটের ডিটেলস যেটা আছে সেটা আপনি ডাউনলোড করে রাখবেন। তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।